আপনি কি কাউকে দেখেছেন যিনি বারবার হাত ধুচ্ছেন? একবার দুইবার নয়, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা। অনেকে ভাবে এ লোক তো পাগল, কিন্তু না, এর নাম ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। ওসিডি আসলে কি? ওসিডি এক ধরনের মানসিক রোগ, যেখানে একটা চিন্তা বারবার বারবার এসে মাথায় ঢোকে। একে বলে অবসেশন। উদাহরণস্বরূপ বলা যায়, হাতে জীবাণু লেগে আছে, আমি অসুস্থ হয়ে যাব। এই চিন্তায় রোগীর শরীরে তৈরি হয় অস্থিরতা, ভয় আর এনজাইটি। এ ভয়ের থেকে মুক্তি পেতেই রোগী বাধ্য হয় একটা কাজ বারবার করতে, যেমন বারবার হাত ধোয়া, বারবার দরজা চেক করা, নামাজের ওয়াক্ত ভুল হবে ভেবে ঘড়ি দেখতে থাকা। এই কাজকে বলে কম্পালশন। অবচেতন মনে রোগী জানেন এতবার হাত ধোয়ার দরকার নেই, তবুও তিনি নিজেকে থামাতে পারেন না। এটাই ওসিডির মূল ব্যথা। কিন্তু চিকিৎসা কোথায়? সাইকিয়াট্রিতে এর অন্যতম কার্যকর চিকিৎসার নাম ইআরপি, এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন। এই পদ্ধতিতে রোগীকে ইচ্ছাকৃতভাবে এমন অবস্থায় রাখা হয় যেটা তার ভয়ের উৎস। যেমন ওসিডিতে আক্রান্ত কেউ ভাবে হাতে জীবাণু লেগেছে, ইআরপিতে তাকে বলা হয়, চলো এবার কাদায় হাত দাও, কিন্তু আজকে তুমি হাত ধুবে না। প্রথমে এনজাইটি চরমে উঠবে, তবে সময়ের সাথে সাথে শরীর নিজেই শিখে নেবে এই ভয়টা আসলে ভুল ছিল। এভাবেই ধীরে ধীরে মস্তিষ্ক নতুন ভাবে রিঅ্যাওয়্যার হয় এবং অবসেশন ও কম্পালশন দুটোই কমে আসে। ওসিডি মানে পাগলামো নয়, ওসিডি মানে নিজেকে নিয়ে প্রতিদিন যুদ্ধ, একটা ভয়, একটা অভ্যাস, আর তার থেকে মুক্তির জন্য আকুতি। আপনি বা আপনার পরিচিত কেউ যদি এমন সমস্যায় ভোগেন, তবে দ্বিধা না করে পরামর্শ নিন সাইকিয়াট্রিস্টের বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছ থেকে। ওসিডি চিকিৎসাযোগ্য, ঠিক সময়ে সাহায্য পেলে জীবন ফিরে পাওয়া সম্ভব। আপনার অভিজ্ঞতা কি? কমেন্টে জানান। আর এমন মানসিক স্বাস্থ্য নিয়ে তথ্যভিত্তিক ভিডিও পেতে ডেইলি ডিকোড চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করে রাখুন।